নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 101তম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। নিষ্কাম কর্মের মানেই ঐচিত্য শুদ্ধি। এখন একেবারে ভুলে রয়েছ আমার বাড়ি, আমার ছেলে, আমার দেহ, এসব নিয়ে দিন রাত এদের আরাম খুঁজছ। আরে বাবা, শরীরটা তোর কিসের? এইসব হীন ভাব থেকে নিজেকে রক্ষা করবার জন্যই নিষ্কাম কর্ম করা প্রয়োজন। মোহাম্মদগড়ে শঙ্কর বলেছেন, ব্রহ্মপদং ত্বম প্রবিশা বিদিত্বা। তাহলে দেখা যাচ্ছে ইনি যা বলেছেন স্বামীজিও তাই বলেছেন। ব্রহ্মকে পূজা করতে বলেছেন, যে ব্রহ্ম দরিদ্রের ভিতর নারায়ণ রূপে রয়েছেন। দুটো কথারই ভাব এক। এখন দুটো কথা ন্যাচারালি ওঠে, জগৎ মিথ্যা কিংবা জগৎ সত্য। ভগবানের লীলাটিও সত্য কিনা এ কথা এসে যায়। মিথ্যা কি অর্থে তা পূর্বেই বলা হয়েছে। এই যে লীলা, তাও সত্য। কথামৃতে আছে, ঠাকুর বলছেন নিত্য ও লীলা দুই সত্য, কারণাবস্থা ও কার্যাবস্থা। কারণ অবস্থাতে সংসার গুটিয়ে নেন, লীলা অবস্থাতে খেলছেন। দুই অ্যাবসলিউট, অখণ্ড। লীলা হয় কেন বললে এই মাত্র বলা যায়, ঠাকুর বলতেন সাপ কুণ্ডলী পাকিয়ে আছে, আবার সাপ চলছে। পূর্বের অবস্থা কুণ্ডলী পাকিয়ে থাকা, ব্রহ্মাবস্থা, নিত্যাবস্থা। শেষের অবস্থা সাপ হেলে দুলে চলছে, লীলা। জগৎ সৃষ্টি ব্রহ্মের ম্যানিফেস্টেশন কেন চলছে? তার উত্তর, ব্রহ্মের ইচ্ছা। এর বেশি কেউ বলতে পারে না। আর সংসার মিথ্যা, এটা কার চক্ষে প্রতিভাত হয়? তোমার চক্ষে নয়। তোমার তো জ্ঞান চক্ষু ফোটে নাই। জ্ঞান চক্ষুতে দেখা যায় জগৎ মায়া মরীচিকার মতো। এই চক্ষুতে নয়, এ হলো চর্মচক্ষু। জ্ঞানীদের কপালে একটি চক্ষু হয়, আর ভিতরে একটি নাড়ি হয়। তার আলোতে সব দেখতে পান, যাহা যথার্থ। তার উত্তাপ নেই, অথচ আভা আছে। দেবতার শরীরের আলো ওই অর্থে। উহা স্পিরিচুয়াল লাইট, এই ফিজিক্যাল সামের লাইট নয়। তুমি ভাবো তুমি সূর্যেতে রয়েছ, আর সেখান থেকে পৃথিবী দেখছ, তখন সব আলো দেখবে। তেমনি ভিতরে জ্ঞান বাতি জ্বললে সত্য যাহা, কেবল তাহাই দেখতে পায়, অন্য কিছু দেখা যায় না। সংসারকে কেমন দেখছো জানো? ঠিক মরুভূমিতে মরীচিকা যেমন। উহার অনুসরণ করে পথিক বিপদে পড়ে। সংসারের পিছনে গেলেও বিপদে পড়তে হয়। একটা ভেপার ওঠে পৃথিবী থেকে, তাতে পড়ে সূর্যের আলো। এর উপর দূরের বৃক্ষ জলাদি এসে রিফ্লেক্টেড হয়। তখন মনে হয় ওখানে জল আছে, বাগান আছে। এর অনুসরণ করতে গিয়ে প্রাণ হারায়। সংসারও এইরূপ। মায়ার খেলাতে এইসব হয়েছে। স্ত্রী, পুত্র, পরিজন, সংসার। সত্য বস্তু এক ঈশ্বর
এই ঈশ্বরকে ছেড়ে যে শুধু সংসারকে সত্য বলে ধরে তারই বিনাশ হয়। আমরা একবার চিল্কা হ্রদ দেখতে গেছিলাম। সঙ্গে ছিলেন শারদানন্দ আর প্রেমানন্দ। আমাদের মরীচিকার ভ্রম হয়েছিল। বলতে লাগলুম, আহা কি সুন্দর স্থান, দেখো দেখো। বস্তুত ওটা ছিল ভ্রম জ্ঞান। তেমনি দেখছো তোমরা এই জগৎকে সত্য। প্রশ্ন, পাপ পুণ্য কি? উত্তর, কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ফোর্সেস, অর্থাৎ সংগঠনমূলক ও বিনাশমূলক শক্তিদ্বয়, যেমন আলো ও আঁধার। আলোতে এলে আঁধার নাই। বস্তুত পাপ পুণ্য কিছু নাই, এসব মনের সৃষ্টি। যতক্ষণ অজ্ঞানে আছো সংসারে, বিষয়ে ডুবে আছো, ততক্ষণ পাপ। উঠে এলে পুণ্য। পাপ মানে অজ্ঞান, মিথ্যা জিনিসকে সত্য বলে নেওয়া। স্ত্রী, পুত্র, কন্যা, সংসারের ভোগ, বাড়ি ঘর এসবকে সত্য বলে নেওয়াই পাপ। সংসারী লোক ভাবে বেশ আছি, সুখে আছি, কিন্তু বস্তুত তা তো নয়। প্রশ্ন, কেন মশাই? একজন মদ খাচ্ছে, তার তো আমোদ, সুখ আছে। একজন সংসারে নিজের ছেলে মেয়েকে উত্তম আহার, বস্ত্রাদি সব দিচ্ছে, নিজের শরীরকে বেশ ভালো করে রাখছে, এতেও তো সুখ আছে। উত্তর, না, এ প্রকৃত সুখ নয়। এ সুখ কতক্ষণ? যতক্ষণ না নূতন আরেকটা বিষয়ে মন বসাতে পেরেছে, তারপর আর এ বিষয়ে সুখ থাকবে না। কিন্তু ভগবানের সুখ যা, তার ক্ষয় বা হ্রাস নাই, এক রস। বিষয়ের সুখ এই আছে, এই নাই। মদ খেলো একজন, অমনি মাতলামি আরম্ভ করল, এতে আর কি সুখ? আর কতক্ষণই বা থাকে? মদ খাওয়াটাই যে দুঃখ। ঈশ্বর হলেন সকল সুখের সাগর। সংসারের যা সুখ, বিষয় সুখ, এ হলো এই অনন্ত ঈশ্বরীয় সুখ সাগরের এক কণা সুখ মাত্র। তুমি মিথ্যার পিছনে ঘুরে ঘুরে সুখ লাভ করতে চাও, তাও কি কখনো হয়? পরিণামে সার হবে দুঃখ। ঠাকুর একটি বেশ গল্প বলেছিলেন। এক কৃষকের একটি মাত্র ছেলে ছিল, সেটি মারা যায়। কৃষক ছিল জ্ঞানী, সে নিজেকে সামলিয়ে নিয়েছে জ্ঞান বিচার দিয়ে। তার স্ত্রী কিন্তু তা সহ্য হচ্ছে না, সে কাঁদছে, আছাড় পিছাড় খাচ্ছে। স্বামীকে স্থির দেখে বলছে, তুমি কি নিষ্ঠুর! একবার একটি ফোঁটা চোখের জলও তোমার পড়ল না, একমাত্র সন্তানের মৃত্যু। আহা, কি পাষাণ তোমার হৃদয়! কৃষক তখন বললে, তোমায় একটা কথা বলছি শোনো। কাল রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম, আমি রাজা হয়েছি আর তুমি হয়েছ রানী, আর আমাদের 7টি ছেলে হয়েছে। পরম সুখে আমরা রয়েছি। ও মা, যেই নিদ্রা ভেঙে গেল, দেখছি আমি সেই কৃষক। এখন ভাবছি, তোমার এক ছেলের জন্য কাঁদবো কি 7 ছেলের জন্য কাঁদবো? জ্ঞানী দৃষ্টিতে ঈশ্বরই সত্য, জগৎ মিথ্যা, এই রূপে। হরেন্দ্র একজন ভক্তের নিকট জানিয়া লইয়া পকেট নোটবুকে বেদান্ত সোসাইটির ঠিকানা লিখিতেছেন। শ্রীম অতিশয় আগ্রহে উহা লক্ষ্য করিতেছেন। শ্রীম স্মিত নয়নে রহস্যোচ্ছলে হরেন্দ্রের প্রতি, ওই কথাটাও কাইন্ডলি লিখে নাও নিচে, কাল মঠে যাব। কল্পিত বিস্ময়ে বড় জিতেনের প্রতি, অনেক তীর্থ করেছে। সেদিনও জগবন্ধুকে চোখে দেখাইয়া এরা জোর করে জন্মাষ্টমীর দিন রাত্রে মঠে নিয়ে গেল। উচ্চ হাস্যে, তা চলে আসতে চায়, তখন এরা জোর করে ধরে রেখে দিলে। হরেন্দ্রের প্রতি, আচ্ছা তুমি এসব কথাও লিখবে? প্রশ্নোত্তর ক্লাসের কথা যা হলো, যা শুনলে? হরেন্দ্র, এতে লিখি নাই, বড় ডায়েরি আছে, তাতে লিখব। শ্রীম পুনরায় আরও কল্পিত বিস্ময়ে, বড় ডায়েরি আছে? দেখলেন জিতেনবাবু, তীর্থ করেছে বলে সব ঠিক। অন্তেবাসী, কালী মহারাজ অর্থাৎ স্বামী অভেদানন্দ সব কথার শেষেই ঠাকুরের কথা দিয়ে উপসংহার করেন। আজও বললেন, নিত্য লীলা 2 সত্য। যেমন সাপ কুণ্ডলি পাকিয়ে আছে আর হেলে দুলে চলে, জ্ঞানী কৃষকের গল্প ঠাকুরের কথা। হরেন্দ্র, ঠাকুরের কথার উপর আর কথা নাই, এর আপিল নাই। শ্রীম সবিস্ময়, বটে? ভক্তদের প্রতি, দেখো কেমন সার বুঝেছে, তীর্থ করেছে কি না তাই ধরতে পেরেছে। হরেন্দ্র, ঠাকুর কেমন সরলভাবে সব বলে গেছেন।
5 বছরের শিশুও বুঝতে পারে। শ্রীম বড় জিতেনের প্রতি, দেখছেন আসলে সব ঠিক আছে। এইবার অন্য প্রসঙ্গ হইতেছে, বড় অমূল্য। কোকিলেশ্বর শাস্ত্রী বেদান্তের বই লিখেছেন শঙ্করের মতো। শ্রীম হ্যাঁ, পণ্ডিতদের কথা ছেড়ে দিন। পণ্ডিতরা যা বলেন তাই আমরা সাধুর মুখে শুনতে চাই। পণ্ডিতদের কথা তো বরাবরই রয়েছে, কিন্তু যিনি তাঁর জন্য সর্বস্ব ছেড়েছেন তার মুখে শুনতে চায়। শ্রীম মোহনের প্রতি, সেদিন ভাগবত থেকে সাধুসঙ্গ মাহাত্ম্য পড়া হয়েছিল, সেটা আবার পড়ুন তো এখন। ভাগবত 11 স্কন্ধ, 16 অধ্যায়, উর্বশী পুরুর্বা সংবাদ। পাঠক পড়িতেছেন, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কহিলেন, যিনি বুদ্ধিমান হইবেন তিনি কুসঙ্গ পরিত্যাগ করিবেন এবং সাধুসঙ্গ করিতে থাকিবেন। সাধুগণের উপদেশ গুণে মনের আসক্তি ছিন্ন হইয়া যায়। যাহারা নিরপেক্ষ, মদগত চিত্ত, প্রশান্ত সমদর্শী, মমতা বর্জিত, নিরহংকার, নির্দ্বন্দ্ব ও নিষ্পরিগ্রহ, তাহারা সাধু পদবাচ্য। শ্রীম গুণগুলি আবার পড়ুন। যা থাকলে সাধু হওয়া যায়, ভক্তদের প্রতি মুখস্থ করুন। পাঠক, নিরপেক্ষ, মদগত চিত্ত, প্রশান্ত, সমদর্শী, মমতা বর্জিত, নিরহংকার, নির্দ্বন্দ্ব ও নিষ্পরিগ্রহ। শ্রীম ভক্তদের প্রতি, ঠাকুরের নিজের জীবন ও কথার সঙ্গে মিলে যাচ্ছে। এই সবগুলি পূর্ণভাবে তাঁতে প্রকাশিত হয়েছিল। বলেছিলেন, যার কাছে বসলে ঈশ্বরের উদ্দীপন হয়, ঈশ্বর সত্য, সংসার অনিত্য এ জ্ঞান হয়, তিনি সাধু। আত্মজ্ঞ পুরুষে এইগুলি পূর্ণ প্রকাশিত হয়। সাধকের 16 আনা না হলেও 14-15 আনা হয়ে যায় ঠিক ঠিক ব্যাকুল হলে ঈশ্বরের জন্য। পাঠ চলিতেছে। পাঠক পড়িতেছেন, শ্রীকৃষ্ণ বলিতেছেন, হে মহাভাগ উদ্ধব, সাধুগণ নিত্য হিতজননী মদীয় কথারই আলোচনা করেন। ওই সকল কথা শ্রোতাদিগের কলুষনাশিনী। যাহারা সাদরে সেই সাধু কথা শ্রবণ, গান ও অনুমোদন করেন, তাহারা মদেক তৎপর ও শ্রদ্ধাবান হইয়া আমারই ভক্তি প্রাপ্ত হইয়া থাকেন। মদভক্তি অনন্ত গুণ ও আনন্দানুভবাত্মক। যে সাধু ঈদৃশ ভক্তি সম্পন্ন, তাহার আর কি অবশিষ্ট থাকে? ভগবান অগ্নিদেবের উপাসনায় মনুষ্যের যেরূপ শীত, ভয় ও অন্ধকার দূরীভূত হয়, সাধুগণের সেবা করিলেও নিখিল পাপ নষ্ট হইয়া যায়। জলে নিমজ্জনমুখ ব্যক্তিগণের যেমন নৌকায় পরম অবলম্বন, ঘোর সংসার সাগরে উন্মজ্জন নিমজ্জনশীল জীবগণের পক্ষে ব্রহ্মবাদী সাধুগণ তেমনি পরম আশ্রয়। অন্ন যেমন প্রাণীগণের প্রাণ, আমি যেমন দীনগণের শরণ, এবং ধর্ম যেমন মানবের পারলৌকিক ধন, সাধুগণ তেমনি সংসারে পতিত ও ভীত পুরুষের পরিত্রাণকর্তা। সূর্য সম্যক প্রকাশিত হইয়া একটিমাত্র বহিশ্চক্ষু প্রদান করেন, কিন্তু সাধুগণের বহু চক্ষু। তাহারা সগুণ নির্গুণ বহু জ্ঞান প্রদান করেন। সাধুগণই দেবতা, তাহারাই বান্ধব এবং তাহারাই আমি। শ্রীম আহা, কি সব অমৃত কথা! সাধুগণই আমি। গীতায়ও এই প্রতিজ্ঞা রয়েছে, জ্ঞানী তু আত্মৈব মে মতম, জ্ঞানী আমার আত্মা, আমার স্বজন। শ্রীম বড় অমূল্যর প্রতি, সেই সাধুদের মুখের কথামৃত আমরা শুনতে চাই, নইলে প্রাণ শীতল হবে কি করে? যারা বাজনার বোল হাতে এনেছেন তারাই সাধু। পণ্ডিতদের কথায় ঠাকুর বলেছিলেন, খড়কুটোর মতো মনে হয়, কিন্তু পণ্ডিত যদি বিবেক বৈরাগ্যবান হতেন তবে খুব মান্য দিতেন। বলেছিলেন, কে জানে বাপু তোর গাঁই গুঁই, বীরভূমের বামুন মুই। গাঁই গুঁই মানে নন ইসেন্সিয়াল পার্ট, অসার অংশ, আর বীরভূমের বামুন মুই মানে আমি জগদম্বার ছেলে। মদগত চিত্ত, মদেক তৎপর। পণ্ডিতদের কথা মুখের কথা, সাধুর কথা অন্তরের গাথা। তাই তো আমরা রোজ মঠের সাধুদের কথা শুনতে চাই, তবে তো প্রাণ শীতল হয়।
কিছুদিন হইতে শ্রীম মাঝে মাঝে কথামৃত হইতে এক একটি সিন পড়িয়া ভক্তদের শুনাইতেছেন। বলেন, 24 ঘণ্টার খোরাক এটি, সর্বদা এটি ধ্যান করতে করতে চিত্ত ওই রঙে রঙিয়ে যায়, মনের বদরস বেরিয়ে যায়। এই করে অন্য চিন্তা চাপা পড়ে, ক্রমে নষ্ট হয়ে যায়। আজ 5ম সিন পড়িতেছেন। কথামৃত 4র্থ ভাগ, 17 খণ্ড, 1ম পরিচ্ছেদ। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 101তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।